আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী, আমরা এখন এসে পড়েছি আমাদের 72 বছর পূর্তি উপলক্ষে এই আমাদের যে পুনর্মিলনী সেটাতে আমাদের গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে দেখতেছেন আপনারা সুন্দর একটি আয়োজন হয়েছে। আমরা এখানে আছি, আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। শুভ সকাল, কনকনে শীতের এই সকালে গোপীনাথপুর শহীদ বাবু উচ্চ বিদ্যালয়ের 72 বছর পূর্তি উপলক্ষে এসএসসি 87 ব্যাচের পক্ষ থেকে কফি কর্নার আমরা 87 এই শীতের সকালে 87 পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ ভালোবাসা বিলিয়ে দিতে এই আয়োজন। ধন্যবাদ সবাইকে। শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় 72 বছর পূর্তি উপলক্ষে এই স্কুলের সকলকে আর খুব স্কুলের যে কার্যক্রম খুব ভালো লাগে এবং স্কুলে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি। স্কুলের সার্বিক পরিস্থিতি এবং গ্রামের খুব সকল পরিবেশ আঙ্গিকে নতুন নতুন আঙ্গিকে স্কুলটির দিন দিন উন্নতি সমৃদ্ধি কামনা করি। এবং স্কুলের এই অনুষ্ঠানটা, আজকের যে 72 অনুষ্ঠানটা সত্যি একটি মনোরম অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং এটি একটা মানুষের মধ্যে যেন একটা মিলন মেলা। বিভিন্ন বর্ষের শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী যারা দীর্ঘদিন এই বিদ্যাপীঠে শিক্ষকতা করেছেন তাদেরও আগমন এবং সকল শিক্ষকদের আগমনের জন্য এই অনুষ্ঠানটি মনোরমে একটি রূপ নিয়েছে। আমি অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা এবং কল্যাণ কামনা করি। আমরা 1982 সালে পেয়েছিলাম এখানে। এখন তো এগুলো বললে ভাই বলার মতো আর শেষ করা যাবে না ভাই। এই যে অনুভূতি, আমি তো 77-এ ভর্তি হয়েছি, 82-তে পাস করছি এবং এই গ্রামে লজিং ছিল 5 বছর। এবং স্কুলে যত জাতীয় সঙ্গীত যত হয়তো আমাদের আমলে জাতীয় সঙ্গীত ছিল, ওই জাতীয় সঙ্গীত গাইতাম আমি পুরো 5 বছর। তো আমাদের বন্ধু বান্ধবরা যেন স্বপন, তসলিম, নান্টু, সাব্বির, এই আমার ছোট ভাই জাহাঙ্গীর, এরা ছিল আমার একদম অত্যন্ত ক্লোজ আর কি এরা। তারপরে গোপীনাথপুর গ্রামে তো আমার ঐতিহ্য, আমি গোপীনাথপুর যদি আমার এখান থেকে 7 মাইল দূরে সৈয়দপুর, এই গ্রামের সাথে আমার রক্ত সম্পর্ক। আজকের অনুষ্ঠানে অত্যন্ত অত্যন্ত খুশি। আমি সবসময় আশা করবো যাতে আমাদের এই ধারাবাহিকতা যতদিন আমরা বাচ্চা থাকি, এই ধারাবাহিকতা চলে থাকে। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া, 98 বেচ, 1998 বেচ, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের 72 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আরুর রহমান, 74 সালের বেচ, আমি এই অনুষ্ঠানে আসতে পেরে মানে আনন্দ উপভোগ। আমি সিনিয়র অফিসার আনিস, বাংলাদেশ সেনাবাহিনী। এই স্কুল থেকে 2080 সালে এসএসসি পরীক্ষার্থী প্রথম বেচ হিসাবে স্কুল থেকে অবসর গ্রহণ করি এবং সেনাবাহিনীতে যোগদান করি। আমি মোহাম্মদ নাজমুল হোসেন, শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের 93 ব্যাচ। আজকে 72 বছর পূর্তি উপলক্ষে মেলায় উপস্থিত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। সকল ছাত্রছাত্রীদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম খান, 1990 সালে এসএসসি বেচ ছিলাম। আমার গ্রামের ব্যাপার আমি বর্তমানে একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমরা 2006 ব্যাচ, গোপীনাথপুর শহীদ বাবু উচ্চ বিদ্যালয়ে। আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি সিরাজ খান, 1993 সনের এসএসসি পরীক্ষার্থী বেঁচে এসে আমি অনেক আনন্দিত হয়েছি। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল হাসান পান্না, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের 2019 এসএসসি ব্যাচের শিক্ষার্থী। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আসতে পারে আমরা সবাই অনেক আনন্দিত। আমি, আমার বন্ধু, আমার আরেক বন্ধু, 3 জন আসতে পারে খুবই আনন্দিত। সব টিচার এবং শিক্ষার্থীদের সাথে আমাদের দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমরা 2021 ব্যাচ এই স্কুলের। আমরা এই প্রোগ্রামে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি এবং এই প্রোগ্রামে ম্যানেজমেন্ট কমিটি অনেক সুন্দরভাবে আয়োজন করেছে। ধন্যবাদ সবাইকে। 2017 ব্যাচ, আমরা আজকে এই অনুষ্ঠানে আসতে পারে সবাই খুব আনন্দিত। আমাদের অনেক বন্ধু বান্ধবের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে, এই কারণে আমরা সব খুব এক্সাইটেড। গোপীনাথপুর গ্রামের গর্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব শীষ-হাজার চৌধুরী আত্মপরিচয়, আত্মগৌরব, আত্মমর্যাদা ও আত্ম অহংকার সমুন্নত রাখার অঙ্গীকার করে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা, সেই শুরু পতাকার মর্যাদায় আসুন আমরা সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি। সোনার
সম্মানিত আহ্বায়ক। গেছেন ইনশাল্লাহ আমার বিশ্বাস অতি শীঘ্রই আমরা একটি চারতলা নতুন ভবন পাবো, যেই ভবনে শুধু ক্লাস নয় সেখানে আমাদের বাথরুম ফ্যাসিলিটিজেরও ব্যবস্থা থাকবে, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। একই সাথে আমাদের মাননীয় সচিব মহোদয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে স্কুলের জন্য 15 লক্ষ টাকার একটা উন্নয়ন টেন্ডার হয়েছে। যেই টেন্ডারের ফলাফল অতি শীঘ্রই স্কুল কর্তৃপক্ষ ভোগ করতে পারবে। শুধু স্কুল নয়, আমাদের সচিব মহোদয় আমাদের মসজিদের জন্য আপনারা দেখছেন একটা বিশাল কর্মযজ্ঞ আমাদের এখানে হয়েছে। প্রায় 3,62,00,000 টাকা আমরা খরচ করেছি এই পর্যন্ত। গত 4 দিন একটা মহা কর্মযজ্ঞ মসজিদে হয়েছে, যে বিশাল 15,000 স্কোয়ার ফিটের ছাদ ঢালাই হয়েছে। অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাদের পরিশ্রমের ফসল হিসাবে আমাদের দোতলা ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ওইখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আওতাধীন কিছু ফান্ড আমরা পেয়েছি, আরো কিছু ফান্ড আমরা পাবো, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ থেকেও আমরা কিছু ফান্ড পাবো, যেটা সরকারিভাবে অলরেডি প্রসেস হয়ে এখন এটা প্রক্রিয়াধীন আছে। সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা আমাদের সচিব মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাই। তার সুস্বাস্থ্য কামনা করি, তার পারিবারিক সুখ শান্তি কামনা করি, এবং একইভাবে যেন দেশপ্রেমের সাথে আমাদেরকে খেদমত করতে পারে সেই দোয়া করি। এই গ্রামের স্বাধীন বাংলাদেশের জন্মরাষ্ট্র, সেই জন্মলগ্নে এই গ্রামের বীর যোদ্ধারা সম্মুখভাগে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের দলিলে তাদের নাম লিপিবদ্ধ করতে পেরেছিলেন এবং গ্রামের জন্য অত্যন্ত পরিশ্রম করে গিয়েছিলেন। আমি স্মরণ করতে চাই সেই সকল সরকারকে যারা আমাদের গ্রামে উন্নয়নের জন্য নিজেদেরকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন এবং গ্রাম উন্নয়নে তারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন। পুনর্মিলনী অনুষ্ঠান এটি অত্যন্ত আবেগঘন একটি অনুষ্ঠান। আপনারা স্মৃতিচারণ করবেন সেই শৈশবের কথা, সেই ক্লাসের খুনসুটির কথা, সেই স্কুলের পড়ানা ফলে আপনাদের শিক্ষকরা আপনাদের কিভাবে দিতে, আবার কিভাবে আদর করতে, আপনার স্কুলে কিভাবে আপনাদের বন্ধুত্বগুলো অটুট থাকতো, স্কুল কিভাবে সময় কাটাতে, এই বিষয়গুলো আজকে আসলে আপনাদের মনে পড়বে। মনে রাখতে হবে, যদি তোমরা তোমাদের জীবনটা পড়াশোনাকালীন সময়ে অবহেলায় কাটিয়ে দাও, তাহলে সময় গেলে আর সাধন হয় না। এই গুরুত্বপূর্ণ সময়টা তোমরা আর ফিরে পাবে না। জীবনের যে সময়ে যে কাজ করার কথা, সঠিক সময়ে যদি সঠিক কাজটি করতে পারো, তাহলে তুমি তোমার ফল অবশ্যই ভোগ করবে। মনে রাখবে একটি কথা, পরিশ্রম কখনো বিফলে যায় না। তোমার যদি মেধা না থেকে থাকে, কিন্তু তুমি যদি পরিশ্রম হও, ধৈর্য থাকে, তুমি যদি গুরুজনদের কদর করো, শিক্ষকদের কথা মেনে চলো, মা বাবার কথা মেনে চলো, তাহলে দেখতে তোমার উন্নতি অবশ্যই হবে ইনশাআল্লাহ। এখানে যারা ছাত্রছাত্রীরা আছেন, পিছনে যারা আছেন, তাদের জন্য আমার একটা অনুরোধ থাকবেন, আপনারা টিকটক, আপনার হচ্ছে ইনস্টাগ্রাম, মোবাইলে জুয়া, এগুলা থেকে আপনারা বের হয়ে আসবেন। এগুলো আপনারা করবেন না, আর যদি এগুলো করবেন না, কারণ এখানে পড়াশোনার অনেক সমস্যা হয় এবং এটা সমাজের একটা ব্যাধি। এখান থেকে আমরা বের হয়ে আসবো। আর একটা বিষয়, আমরা একসাথে মাদক নিয়ে কাজ করবো, ঠিক আছে? সবার কাছে আমি সহযোগিতা চাচ্ছি। এত সুন্দর প্রোগ্রামে আসতে পেরে আমি খুবই আনন্দিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।